হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি বিষয়ে কথা বলবো যেখানে আমি প্রায় 10টা বছর কাটিয়েছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জায়গায়। আমার কেরিয়ারে বিশেষ ভালো মুহূর্তগুলো উপভোগ করেছি, যা আমি আমার জীবনের স্মৃতির পাতায় কখনোই ভুলতে পারবো না। আমার জীবনে কাটিয়ে আসা সেই জায়গাটা সম্পর্কেই তোমাদের কাছে কিছু কথা ও কাহিনী নিয়ে তুলে ধরবো, যার নাম হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরু ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী। প্রাচীনতম বসতি চিহ্ন পাওয়া যায় প্রায় 4000 খ্রিস্টপূর্ব থেকে। শহরটির নাম প্রথমবারের মতো বেঙ্গালুরু হিসেবে উল্লেখ পাওয়া যায় প্রায় 890 খ্রিস্টাব্দের একটি কান্নার শিলালিপিতে। 1535 সালে কেম্পেগৌড়া একটি কাদামাটির দুর্গ নির্মাণ করেন, যা আধুনিক শহরের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে এটি মাইসোর রাজ্যের অংশ হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসনকালে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। বেঙ্গালুরু একটি সাংস্কৃতিক বৈচিত্র্যময় শহর, যেখানে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির সমন্বয় ঘটেছে। কান্নাড় ভাষা শহরের সরকারি ভাষা হলেও তামিল, তেলেগু, উর্দু, হিন্দি, মালায়ালাম, মারাঠি, বাংলা সহ বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে। শহরটি ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত, যেখানে তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটেছে। এছাড়া বেঙ্গালুরুতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, উদ্যান ও সাংস্কৃতিক কেন্দ্র, যা শহরের ঐতিহ্য ও সংস্কৃতি প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উগাদি, কন্যার নববর্ষ, দাসেরা, দীপাবলি, ঈদ, বড়দিন ইত্যাদি উৎসবগুলো শহরের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমানভাবে উদযাপিত হয়। শহরটি গার্ডেন সিটি নামে পরিচিত, যেখানে লালবাগ ও কুব্বান পার্কের মতো উদ্যান রয়েছে। এছাড়া বেঙ্গালুরুতে রয়েছে 30টিরও বেশি জাদুঘর, যেমন গভর্নমেন্ট মিউজিয়াম, সায়েন্স গ্যালারি, ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট, ইন্ডিয়ান মিউজিক এক্সপিরিয়েন্স এবং সম্প্রতি প্রতিষ্ঠিত মিউজিয়াম অফ আর্ট অ্যান্ড ফটোগ্রাফি। বেঙ্গালুরু বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সাইড লেআউট সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে 5 জনের মৃত্যু, শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে। শহরের পুরনো নিকাশি ব্যবস্থা ও অবকাঠামোগত দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী। এছাড়া গ্রেটার বেঙ্গালুরু অথরিটি আইন প্রবর্তনের মাধ্যমে স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। 2025 সালের মে মাসে গ্রেটার বেঙ্গালুরু অথরিটি কার্যক্রম শুরু করেছে, যা শহরের প্রশাসনিক কাঠামোকে পুনর্গঠন করে। এই পরিবর্তনের মাধ্যমে পুরনো বিবিএমপি, বেঙ্গালুরু মহানগর পাবলিক, বাতিল হয়ে গেছে এবং নতুন এই সংস্থার শহরের উন্নয়ন ও পরিকল্পনার বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। তবে এই পরিবর্তন নিয়ে নাগরিক সমাজের মধ্যে একটা উদ্বেগ ও প্রশ্ন উঠেছে। বেঙ্গালুরুর জীবনযাত্রার মান উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন যানজট, পানির সংকট, আবাসন খরচ বৃদ্ধি ইত্যাদি। তবে শহরটি তার প্রযুক্তিগত উন্নয়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও উদার জীবনযাত্রার জন্য পরিচিত। বেঙ্গালুরু একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ শহর, যা আধুনিক প্রযুক্তির কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত। যদিও শহরটির বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন, তবুও এর উন্নয়ন ও সংস্কৃতির শহরটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।